নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 14ই মার্চ শুক্রবার, আর এখন বাজছে সকাল প্রায় 7টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। জাস্ট ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম। তো আজকে গাড়ির চাপ যে খুব বেশি ছিল তা নয়, তবে কন্টিনিউ গাড়ি চলেছে আর কি, এই নির্দিষ্ট সময় পর পর। তো এখনো অবধি তো মোটামুটি 12টা গাড়ি চলেছে, আর 1 ঘন্টার মতো ডিউটি আছে। তো ব্রাশ ট্রাশ তো কমপ্লিট, দেখি এবার খাবো কিছু, বাড়ি থেকে কি দিয়েছে সেটা দেখি আগে। আর আজকে হচ্ছে দোলযাত্রা বা হোলি, তো সবাইকে হ্যাপি হোলি। তো সবাই দিনটা বেশ ভালোভাবে কাটাও, রঙিনভাবে কাটাও। তো যা টুকটাক কিছু কি দিয়েছে দেখি খাই, তারপরে 1 ঘন্টা ডিউটি করে অফ করে আবার বেরিয়ে পড়বো। তো বাড়ি পৌঁছে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো এইদিকে বাড়ি থেকে কলা দিয়েছে, এই যে কলাগুলো বডিতে দাগ ধরে গেছে, ভেতরটা ঠিকঠাকই থাকবে আশা করি। তো দুটোই সেম কন্ডিশন কলা। এদিকে এদিকে একটা আপেল আছে, আর এই বিস্কুটগুলো আছে, এই যে এগুলো বেশ ভালো খেতে লাগে এই বিস্কুটগুলো। তো দেখি এগুলো খেয়ে জল খাবো, তারপরে মোটামুটি এখনও 45 মিনিটের মতো ডিউটি আছে, ডিউটি অফ করে তারপরে বেরিয়ে পড়বো। A few moments later. তোমার রংটা কি আছে দেখি, নিয়ে এসো তো, রংটা খোলো, এদিকে এসে নিয়ে এসো। রান্নাবুড়ি এদিকে এসো, রংটা খোলো, এদিকে নিচেতে রাখো, রংটা খোলো দেখি কি কি রং রয়েছে, খোলো। খুলছে, ভালো করে খোলো। ওরে বাবরে, শক্ত আছে। হ্যাঁ, নিচেতে নামাও। কি কি রং রয়েছে এটা? পিঙ্ক আছে, সবুজ, গ্রিন আছে, ব্লু আছে, রেড। বাহ, খেলো গা, যাও। জল রং খেলবে না কেউ, আবির খেলো গা। জল ছিটাবে না কাউকে, তুমি নিজে নিজে খেলো তাহলে। জল রং দিস না কাউকে, মানা করছি। যাও তোমরা এদিকে যাও, শুকনো খেলবে, এদিকে খেলো। এই বাচ্চাদের গেছে। ডিউটি থেকে ফেরার পর পাড়ার ওই কচিকাচাদের হোলি খেলা দেখছিলাম। তো বেশ ভালোই লাগছিলো ওদের হোলি খেলা দেখতে। তো যাই হোক, কিছুক্ষণ দেখার পর তারপরে এলাম রান্নাঘরে। আর বাড়িতে ছিল গ্লাস রুটি, তো সেগুলোই মাছ বরাবর কেটে ডিম টোস্ট বানিয়েছিলাম। আর এইদিকে ছিল সস, তো ডিম টোস্ট সসের সাথে খেতে বেশ ভালোই লাগলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে উপরে এসে শুয়েছিলাম, রেস্ট করছিলাম। আর ঘুমও পাচ্ছিল প্রচণ্ড, তো ঘুম চলে এসেছিলো। 2000 years later. ঘুম ভাঙলো প্রায় 2:30টার সময়। তো ঘুম থেকে উঠে গেলাম রান্নাঘরে, করতে বসলাম লাঞ্চ। আর আজকে লাঞ্চে ছিল ভিজে ভাত, মানে ওই ভোরে ঠান্ডা ভাত ফ্রিজে রাখা ছিল, সেটাই ভিজিয়ে খেলাম আর কি। আর সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সেদ্ধ ছিল, এদিকে চানাচুর সানা ছিল, আর ছিল একটা অমলেট। তো অনেক দিন পর ভিজে ভাত খেলাম আবার। তো যাই হোক, ভাত টাত খাওয়ার পর উপরে এসে শুয়েছিলাম, রেস্ট করছিলাম, আর ভিডিওগুলো এডিট করছিলাম। আজকে প্ল্যান করেছিলাম এক, আর হলো আরেক। ভেবেছিলাম যে নাইট ডিউটি করে এসে মোটামুটি ওই 9টার মধ্যে বেরিয়ে পড়বো আর যাবো বোলপুর হোলি খেলতে, কিন্তু সেটাও হলো না। হলো না বলতে গেলে মেন কারণ হচ্ছে এমনিতেই নাইট ডিউটি করে এসে ঘুম পাচ্ছিল প্রচণ্ড। আর যেসব বন্ধুগুলো যাওয়ার কথা ছিল তারাও বললো আর যাবো না, এই গরম, তার উপর ভিড় হবে হয়তো, তো তারা যাবো না বললো আর কি। সেই জন্য আমি আর বেরোলাম না। তো মেন ব্যাপার হচ্ছে ঘুম পাচ্ছিল, এটাই মেন কারণ আর কি, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, এই ঘুমে যাওয়াটা খুব মুশকিল আর কি। তো এমনিতেই তো সোনাঝুরিতে এবারে দোল উৎসব হবে কি হবে না সেই নিয়ে একটা কনফিউশন ছিল। কারণ লাস্ট কয়েকদিন ধরে একটা পোস্টার ঘুরছিল, যেটা সোনাঝুরিতে লাগানো ছিল আর কি, যে এখানে দোল খেলা, ছবি তোলা এসব নিষিদ্ধ। তো পরে কালকে পুলিশ প্রশাসন আর বন দপ্তরের তরফ থেকে ক্লিয়ার করা হয় যে সেরকম কোনো ব্যাপার নেই, কোনো কোনো নিষেধাজ্ঞা নেই কোথাও কোনো, আর টাইমের রেস্ট্রিকশনও নেই আর কি। তো এরকম কালকে ক্লিয়ার হয় ব্যাপারটা। তো যাই হোক, ঘুমিয়েছিলাম ডিউটি থেকে এসে। তো দুপুরে উঠলাম, দুপুরে উঠতে আজকে ভালোই লেট হয়ে গেলো, প্রায় 2-2:30 হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। আর সেখানেও হলো আর একটা প্রবলেম, সকালে প্ল্যান ছিল যে বোলপুর যাবো দোল খেলতে, আর সেরকম হলে আসার সময় বাইরে কোথাও রেস্টুরেন্টে খেয়ে নেবো, অথবা বাড়ি ফিরলে বিরিয়ানি প্যাকেট নিয়ে চলে আসবে 1 প্যাকেট, দিয়ে বাড়িতে এসে খাবো আর কি। সেই জন্য বাড়িতে রান্না করতে মানা করেছিলাম। আর এমনিতেই বাড়ির সবাই রোজা, তো আমার একার জন্য রান্না করতে মানা করেছিলাম আর কি। তো যাওয়ার হলো না, বেরোনো হলো না। যাই হোক, কালকে রাত্রে, কালকে ভোরের ভাত ছিল ফ্রিজে রাখা, সেই ভিজে ভাতটাই খেলাম, ভিজিয়ে ভাতটা। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে সেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম, তো একটু আগে উঠলাম। আর এত গরম, প্রচণ্ড গরম, এই ফ্যান অফ করে ভিডিও করছি, পুরো ঘেমে যাচ্ছি। তো যাই হোক, জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে যে রেডি হলাম। তো দেখি যাবো বোলপুর, একটু আড্ডা টাড্ডা দেবো বন্ধুদের সাথে। সকালে তো হলো না,
দেখি সন্ধ্যাতে গিয়ে একটু আড্ডা দিয়ে আসি। আর লাস্ট কয়েকদিন ধরে যা গরম পড়েছে, ট্যাঙ্কের জল প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। একটা জিনিস যেটা সুবিধা সেটা হচ্ছে গিজারটা চালাতে হচ্ছে না আর কি। তো যাই হোক, যাই বোলপুর থেকে ঘুরে আসি, তারপর আবার রাত্রে গেটে ডিউটি যেতে হবে। তো বেরোই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। মোটামুটি ওই 6টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে। আর এই সময়টাতে জঙ্গলের ভেতর দিয়ে বাইক চালাতে কিন্তু বেশ লাগে, না গরম না ঠান্ডা। আর বাইক চালালে বেশ হালকা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, তো বেশ দারুণ লাগে এই সময়টাতে বাইক চালাতে। তো যাই হোক, বোলপুর এসে ওয়েট করছিলাম স্বর্ণাবর জন্য। তো কিছুক্ষণ পরে এলো স্বর্ণাভ, তারপরে বেরিয়ে পড়লাম। তো দুজন মিলে গেলাম বাংলাদেশ ভবনের মাঠটাতে। আর ওখানে ওর একটা বন্ধু অলরেডি আগে থেকেই ছিল। ঠিক করা হলো যে ব্যাডমিন্টন খেলা হবে। আর এদিকে ব্যাডমিন্টনের নেটটা কীভাবে টাঙা হয়েছে দেখো, দেশি জোগাড় লাগিয়ে। এদিকে একটা সরু বাঁশকে স্কুটির সাথে বাঁধা হয়েছে, যে হ্যান্ডেল আর লুকিং গ্লাস বাঁধা হয়েছে এদিকে। আর ওই পাশেও তাই, ওই পাশেও সেম বাইকের সাথে বাঁধা হয়েছে, সেম কন্ডিশন। তো এই পাশেও একটা সরু বাঁশকে বাঁধা হয়েছে, এই যে হ্যান্ডেল আর লুকিং গ্লাসের সাথে টান টান করে। তারপরে নেটটা টাঙা হয়েছে এই যে। তো দেশি জোগাড় লাগিয়ে নেটটা টাঙা হয়েছে কোনো রকম। তো যাই হোক, আমরা তো প্রথমে 3জন ছিলাম, পরে আরও আসার কথা ছিল বন্ধুদের। তো 3জনে মিলেই শুরু করা হলো খেলা। A few moments later. তো এই যে বেশ কিছুক্ষণ খেলার পর একদম ঘেমে টেমে অস্থির। তো এর আগে টানা এতক্ষণ খেলিনি কখনো। তো যাই হোক, খেলতে ভালোই লাগছিলো যদিও, কিন্তু এই পাঞ্জাবি পরে না একটু অসুবিধাই হচ্ছিল। তো প্রথমে তো আমরা 3জন ছিলাম, তারপরে 7-8 জনের মতো এলো। তো 2টো ব্যাচ করে খেলা হচ্ছিলো আর কি। তো যাই হোক, বেশ কিছুক্ষণ খেলা টেলা হলো। এইদিকে স্বর্ণাভ ছিল, তারপরে সন্তোষ ছিল, কিছুক্ষণ পর শুভ এসেছিলো। তো খেলা শেষে বেশ কিছুক্ষণ আড্ডা হলো 3জন মিলে। আর শুভ ওইদিকে ততক্ষণে খেলতে ব্যস্ত। তো যাই হোক, কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর মোটামুটি 9টার মধ্যে বেরিয়ে পড়লাম। তো ইলামবাজার পৌঁছে সবার প্রথমে গেলাম ভারত বিরিয়ানিতে। তো এই বিরিয়ানির দোকানটা রিসেন্টলি খুলেছে। তো এখানে এর আগে কোনো দিন ট্রাই করিনি, তো ভাবলাম আজকে ট্রাই করা যাক। তো সেখান থেকে ওই 100 টাকা দিয়ে 1 প্লেট চিকেন বিরিয়ানি কিনে তারপর চলে এলাম বাড়ি। বাড়ি এসে বসে পড়লাম ডিনার করতে। তো বিরিয়ানি ঠিকঠাকই ছিল। তো এই যে আলু, তো মিডিয়াম সাইজের আলু ছিল একটা, আর এদিকে ছিল একটা চিকেন লেগ পিস। তো ওই লেগ পিসটা বেশ ভালোই ফ্রাইড ছিল আর কি। আর এদিকে ছিল একটা সেদ্ধ ডিম। তো এখানে 100 টাকা বিরিয়ানিতে সেদ্ধ ডিমও দিচ্ছে একটা। আর এদিকে স্যালাডটা, শশাটা তো ঠিক ছিল, কিন্তু পেঁয়াজটা কুচি কুচি। তো যাই হোক, এদিকে বিরিয়ানির চালটা এনাফ ছিল, কিন্তু একটু তেল তেলে ভাব ছিল, অয়েলি ভাব ছিল। তো যাই হোক, ডিনার করার পর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজছে প্রায় 11টা, আর ফাইনালি চলে এসেছি 13 নম্বর গেটে। তো এই নাইট ডিউটি যখন থাকে তখন ওই বোলপুর গেলে না অনেকটা জার্নি করা হয়ে যায় বাইকে। তো নর্মালি তো ইলামবাজার থেকে বোলপুর প্রায় 18 কিলোমিটার। আর এই বোলপুর ইলামবাজার থেকে আবার এই রেল গেটটা প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি। তো মোট 48 কিলোমিটারের জার্নি। মাঝে ওই জাস্ট 15-20 মিনিটে ওই খাওয়া দাওয়াটাই টাইমটা যেটুকু যায় আর কি। তো বোলপুর থেকে মোটামুটি ওই 9টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো বাড়ি ঢুকছিলাম 9:30টায়। তারপরে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে ওই 10টার মধ্যেই বেরিয়ে পড়েছিলাম। আর জাস্ট ঢুকলাম এই গেটে। তো আর ওয়েদারটা কিন্তু অন্যরকম, ইলামবাজার থেকে বোলপুর লাইনের ওয়েদার অন্যরকম, আর এই দিকটা অন্যরকম। তো পাঞ্জাবি পরে গিয়েছিলাম বোলপুর। তো ফেরার সময় খুব একটা কিছু প্রবলেম মনে হলো না, ঠিকঠাকই লাগলো। কিন্তু এই আসার সময় ইলামবাজার থেকে গেটে ডিউটি আসার সময় সোয়েটার পরে এসেছি এখনও, তবুও কিছু কিছু জায়গায় বেশ ভালোই ঠান্ডা লাগছিল মাঝ রাস্তায়। বিশেষ করে তরুলিয়া মোড়ের পর থেকে দুবরাজপুর অবধি ওই হেতমপুরের কাছাকাছি অংশটা পুরো ফাঁকা দুদিক, ওইখানটাতে বেশ ভালোই ঠান্ডা লাগে। তো যাই হোক, গেটে ঢুকা কমপ্লিট, গেটেতে ঢুকে পড়েছি, আর ডিউটি অন করা হয়ে গেছে। তো দেখি এবার সারাদিন রাত ডিউটিটা করি। গাড়ির চাপ কীরকম থাকে তার উপর ডিপেন্ড করবে। তো চাপ কম থাকলে একটু রেস্ট করা যাবে আর কি মাঝে মাঝে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগে দেখলে লাইক অবশ্যই করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।